এক ছাত্রীকে অশ্লীল কটূক্তি করে তাকে ভয় দেখিয়ে স্কুলের বাথরুম পরিষ্কার করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আতঙ্কিত হয়ে ওই ছাত্রী স্কুলমুখী হতে রীতিমতো ভয় পাচ্ছে। এই খবর জানাজানি হতেই স্কুলে এসে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত প্রধান শিক্ষক। উত্তর 24 পরগনার বাগদা থানার চরমণ্ডল গ্রামের একটি স্কুলের ঘটনা হচ্ছে এটি। আতঙ্কিত ছাত্রী জানিয়েছে, দিন কয়েক আগে প্রধান শিক্ষক তার শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করেন। পাশাপাশি স্কুলের বাথরুম তাকে দিয়ে পরিষ্কার করতে বাধ্য করানো হয়। আর এরপরে ভয়ে সে আর স্কুলে আসছে না। আতঙ্কিত ছাত্রীর মা বলেন, মেয়ে প্রথমে বাড়িতে বলেনি, কিন্তু কেমন মনমরা হয়ে থাকতো এবং স্কুলে যেতে চাইছিল না। ওর বান্ধবীদের কাছ থেকে জানতে পারি আসল ঘটনাটা ঠিক কী। তারপরেই আমরা আজ স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে জবাব চাইলাম। কোনো সুরাহা না হলে পরবর্তীতে প্রশাসনের দ্বারস্থ হব। আজকে না শিখতে যাচ্ছে তাহলে তিনটে চারটে প্রমাণ এরা কিছুই না। এরা তিনটে চারটে প্রমাণ কি বলছেন অভিযোগকারী ছাত্রীর মা, শুনবো। তাহলে পুলিশ প্রশাসনের আমাদের সাহায্য নিতে হবে, কিছু করার নেই। আজকে হেডমাস্টারকে বললেন সব? হ্যাঁ, হেডমাস্টারকে সবই বলা হয়েছে, এখন সবাইকেই বলেছে, এখন দেখি কি বলে সবাই। এটা তো কাম্য নয় না একটা ছাত্রীকে। না, সে আমার মেয়েকে হেড স্যার একটু বাজে কথা বলেছে, যার কারণে আমরা এসেছি, আমাদের বাড়ির লোকজন নিয়ে এসেছি। মেয়ে তো যেহেতু এটা হচ্ছে প্রাইমারি স্কুল, হচ্ছে স্কুলে এসে বন্ধ করে দিয়েছে। তারপরে ঠিক আছে, ও হচ্ছে আমি জেনেছি জন্মাষ্টমীর দিন শনিবারে, ঠিক আছে, তখন থেকে ওকে স্কুলে আসা তো বন্ধ করে দিয়েছি। এবার ও স্কুল থেকে গিয়ে সেদিন মন মরা হয়েছিল, ঠিক আছে, তো ও আমাকে কিছু বলেনি। ওর ক্লাসে পড়ে, ঠিক আছে, তারপরে আরো কয়েকজন আছে, ঠিক আছে, তাদের মুখ থেকে আমাকে এই কথা শুনতে হয়েছে। আমি মেয়েকে জোর করেছি, মেয়েও আমাকে বলেছে যে হেড স্যার মা আমাকে হেড স্যার বাজে একটা কথা বলেছে। তারপর টয়লেট পরিষ্কার করেছে। কেন হেড স্যার এরকম করবে? আমি আসিনি, আমি আমার বাড়ির গার্জেনকে বলেছি, তারপরে গার্জেন নিয়ে এসেছি। হেডমাস্টার তো শিকার যাচ্ছে না, কিন্তু আরো ছাত্রছাত্রীরা তারা তো শিকার যাচ্ছে। কি বিচার চাই না, তাই কি বিচার তো চাইবো। কেন বলবে এসব কথা, কেন বলবে? তার সহপাঠীরা জানিয়েছে, প্রধান শিক্ষক ওই আচরণ করায় তারাও আতঙ্কিত। স্থানীয়দের বক্তব্য, শিক্ষক পিতৃ সমতুল্য, তার কাছ থেকে এমন আচরণের খবর পেয়ে আমরা জবাব চাইতে এসেছি। প্রয়োজনে আমরা শিক্ষা দপ্তরে যাব। কি বলছেন স্থানীয় বাসিন্দা মৈনাক চৌধুরী, শুনবো। স্কুলে হয়ে থাকে, আমরা গ্রামবাসী হিসাবে অবশ্যই চাইবো যে এর একটা সুষ্ঠু বিচার হোক, এবং স্যার যদি অন্যায় করে থাকেন অবিলম্বে ওনার শাস্তি হওয়া উচিত। এই ধরনের মন্তব্য কখনোই কোনো স্কুলের বাচ্চাদেরকে করা উচিত না। আর যদি না করে থাকেন তবুও তার প্রমাণ হোক, এবং যদি গার্জিয়ানরা ভুলভাবে ফাঁসানোর চেষ্টা করে, যদি কোনো রাজনৈতিক চাল হয় বিষয়টা, তার জন্য যেন তাদেরকে শাস্তি দেওয়া হোক। কারণ একজন শিক্ষকের সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলা উচিত না, এবং শিক্ষকও যদি কাজটা করে থাকে উনিও মোটেই ভালো করেননি, ওনার শাস্তির দাবি চাই আমরা। অপর স্থানীয় বাসিন্দা শ্যামল বারুই কি বলছেন, শুনবো। অশ্লীল কথাটা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই জায়গাটা আজকে একটা বাচ্চার কমপ্লেন এসেছিল আমার কাছে, বলছিল যে এরকম ব্যাপার, এবং অনেক লোকের কাছে সেই কথাটাও আলোচনা হয়েছে যে মাস্টারমশাই কিছু একটা দুটো চারটে বাজে কমেন্ট করেছে। সেই কমেন্টে অ্যাকচুয়ালি বলার মতো না। ছাত্রছাত্রী তো সন্তান সমতুল্য, তাদের কি বাজে কথা বলা যায়? হ্যাঁ, সেটার জন্য তো আমরাও অবাক হচ্ছি যে আজকে সন্তান হিসাবে আমরা পড়াশোনা করাই, এবং হেডমাস্টার মশাই কিংবা সব ছাত্রদের সন্তান হিসেবে করা উচিত, কিন্তু সেই সন্তান হিসেবে আমরাও মনে করি যে একটা হেডমাস্টার মশাইয়ের কাছে যাচ্ছে কিংবা স্কুলে যাচ্ছে, সেখানে একটা সুন্দরভাবে সেখানে পড়াশোনা করবে, তাদের দায়িত্ব থাকা উচিত। কিন্তু আজকে স্কুলে পাঠিয়ে দিয়ে যদি আমরা ঘরে বসে থাকি, সেই দায়িত্বটা তান্ডা পালন করা উচিত। আর সেই জায়গাটা মেয়েটাকে যখন বাজে কমেন্ট করা হয়েছে, বাজে কমেন্ট করার পরে ও আজকে কমসে কম আজকে 1 সপ্তাহ 15 দিন ধরে স্কুলে আসছে না, আতঙ্কে আসছে না। কেন আসছে না? এই কারণের জন্য, যেহেতু হেডমাস্টার মশাই একটা বাজে কমেন্ট করেছে এবং দিয়ে টোটালি হয়েছে, পরিষ্কার করিয়েছে, এবং
3টে 4টে ছাত্র পরিষ্কারভাবে সাক্ষী দিয়েছে মাস্টারমশাইয়ের কাছে যে হ্যাঁ, যে মাস্টারমশাই আপনি এ কথা বলেছেন, আপনি না স্বীকার যাবেন না। তাহলে সেখানে মাস্টারমশাই বারবার করে বলছে যে না আমি এটা বলিনি। তো সেই জায়গাটা আজকে উনি যদি না ঠিক করেন স্কুল অথরিটিকে জানাবেন আপনারা? অথরিটি এখন সিদ্ধান্ত মাস্টারমশাইকে বললাম যে মাস্টারমশাই দেখেন এটা পাড়ারই স্কুল, যেভাবে হোক আপনি সেইভাবে আপনি আপনার মতন তৈরি করে নিন। সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক গৌরাঙ্গ রায় বলেন, ছাত্রছাত্রীদের আমি স্কুল পরিচ্ছন্ন করার কথা বলি, ছাত্রছাত্রীদের দিদিমণিদের দিয়ে আমি সবসময় স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ওরা আমার সন্তানের সমতুল্য, ওদের প্রতি কখনো কোনো আচরণ খারাপ করি না। চলুন এবারে শুনিনি কি বলেছেন সেই অভিযুক্ত প্রধান শিক্ষক। আমি তাদেরকে করব না, তাহলে আমার স্কুল সেইভাবেই থাকবে। আমি প্রধান শিক্ষক হিসাবে আমার যতটুকু আসা যাওয়া, মিড ডে মিল চালানো, এইটুকু আমার কাজ করা, আমি সেই কাজটা আমি করব। তবে বিষয়টা এটাই বলি, শিক্ষক হিসাবে যে প্রথম কাজ, আমি একজন শিক্ষক, আমি একজন গুরুদেব। আমার প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা আমার শিশু মানে আমার যিশু, প্রত্যেকটা বাচ্চা আমার কাছে সমান। আজকে প্রাইমারি স্কুলে কেউ পড়ে গেলে আমার ফার্স্ট এড বক্স আছে, আজকে কেউ লেগে গেলে আমি সেটা দেখি, আজকে মাঠে বোতল পড়ে থাকলে আমি সেটা কুড়িয়ে এনে আমার বস্তা আছে সেখানে আমি সঞ্চিত করি। আমি বললো ও মানে বড় হয়েছে, ওকে আমি সন্তানের মতো ভালোবাসি, প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি সন্তানের মতো ভালোবাসি। যাকে সন্তান স্নেহ করা হয়, তাকে আদর করা হয়, তাকে শাসন করা যায়। কিন্তু আমি ওকে ভেবেছিলাম যে বড় হোক, জীবনে মানুষের মতো মানুষ বড় হবে, জানবে। এর আগে একটা ক্লাস 5-এর আমার যখন পড়তো, তার একটা অভিজ্ঞতা ছিল, সেখানে যে একদিন পড়তে যাওয়ার সময় তাকে একটা খারাপ আচরণ, সেই চিন্তার থেকে আমি সব সময় ক্লাস 5-এ 4-এর তাদেরকে বলবার চেষ্টা করি, তোমরা একটু সুন্দর করে বোঝো, এইগুলো বুঝে চলো, নিজে সতর্ক হও। তা সেই বিষয়গুলো সবসময় চেষ্টা করি। আমি কখনোই আমার কোনো ছেলে মেয়েকে আমি কখনোই বাজে সেন্সে কখনো আমি কথাবার্তা বলি না। এই বিষয়টা আমার আবেগজনিত বিষয়। তারপরে বিষয়টা হচ্ছে আমি প্রধান শিক্ষক হিসেবে কিছু কথা আমি আমার ছাত্রদেরকে বলতে পারবো না। আর আজকে যাই হোক, খুবই মর্মাহত হয়ে পড়লাম। আজকের থেকে শিক্ষা পেলাম যে জিনিসগুলো কিছুই নয়। তার মানে আমি আমার যে কাজগুলো আমি করতাম সেই কাজগুলো থেকে আমার বিরত থাকতে হবে। আমার নিজেকে নিরাপদ রাখার জন্য এখন যেভাবে চলে সেভাবে চালাতে হবে। চারিদিক সামগ্রিক পরিস্থিতি মোটেও ভালো নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।